বাবা, ছি ছি, আপনার গাড়ি তো আপনাকে ছেড়ে চলে গেল ম্যাডাম। আমাকে এক্ষুনি নার্সিং হোমে পৌঁছতে হবে। কোন নার্সিং হোম? লাইফ কেয়ার নার্সিং হোম। তাহলে ম্যাডাম আপনি আপনি আমার ট্যাক্সিতে চলুন, একদম কমফোর্টেবল সিটিং, স্মার্ট ড্রাইভিং, গুড ট্যাক্সি। চলুন চলুন, ভালো, কিচ্ছু হবে না, চলুন। আসুন ম্যাডাম আসুন, ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু করবো না। এই হচ্ছে আমার এই এরোপ্লেন। আপনি সাটাক করে বসুন, আমি আপনাকে ফাটাক করে পৌঁছে দেবো। এই না 500 টাকা, হ্যাঁ? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নার্সিং হোমে পৌঁছে দেবে। নো চিন্তা ম্যাডাম, আপনি এই গাড়িতে বসুন, আমি উড়ে উড়ে পৌঁছে দেবো। ননসেন্স। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ননসেন্স, থ্যাংক ইউ। ইংলিশ কি হলো? তাড়াতাড়ি চলো। নাম কি? বললাম তো, লাইফ কেয়ার হসপিটাল। প্রথমবার শুনলাম কোন হসপিটালের নামে কারোর নাম হয়। কি বললে? না মানে আমি তো আপনার নাম জিজ্ঞেস করেছিলাম। আমার নাম প্রিয়া। ও, তবে কোথায় থাকেন? আমি কোথায় থাকি না থাকি তা জেনে তোমার কি দরকার? না মানে দেখুন, রাস্তাঘাটের ব্যাপার তো দরকার আছে। এই ধরুন যদি অ্যাক্সিডেন্ট হয়। হোয়াট? না মানে দেখুন, এই যদি অ্যাক্সিডেন্ট হয়, আমি বেঁচে গেলাম আর আপনি মরে গেলেন। কি উল্টোপাল্টা বলছো কি? আমার হসপিটালে পৌঁছানোটা খুবই জরুরি। বাজে কথা না বলে তাড়াতাড়ি গাড়ি স্পিড বাড়াও। আর তারপর পুলিশ? না হতেই তো পারে। তখন পুলিশ যদি আপনার নাম আমাকে জিজ্ঞেস করে, তাই তখন কি উত্তর দেবো বলুন? বাজে কথা না বলে তাড়াতাড়ি গাড়ি স্পিডটা বাড়াও। দেখুন ম্যাডাম, একটু প্রবলেম আছে। এটা তো আপনার বিদেশি গাড়ি নয় যে একদম জেট প্লেনের মতন ছুটবে। কি হলো? হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? সিগন্যাল ম্যাডাম, সিগন্যাল। ওহ, আমি বলেছি না আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। ধরো এটা। কোন সিগন্যালের দিকে তুমি তাকাবে না, বুঝলে? 1000 টাকা? সিগন্যালের নিকুচি করেছে। চল গাড়ি বাগান বাড়ি। আমাকে কাইন্ডলি একটু লাইফ কেয়ার হসপিটালে পৌঁছে দেবেন? যত টাকা লাগে দেবো। ঠিক আছে, বসুন। চলুন। কেশুদা, হ্যাঁ দিদি এসে গেছে? হ্যাঁ, এই তো। দেখি দেখি। হ্যাঁ, কেশুদা, হ্যাঁ? দিদি তো গাড়িতে নেই। হ্যাঁ, নেই মানে? দেখি দেখি দেখি। সে কি, বর্দিমণি তো গাড়িতেই উঠেছিল। আরে উঠেছিল তো গেল কোথায়? আমি সত্যি বলছি ছোটদিমণি, দেখো দেখো, লাগেজ গাড়িতেই আছে। এসো 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 ছোটদিমণি। এই দেখো দেখো, দেখেছো? সত্যি করে বলো কেশুদা, তুমি দিদিকে কোথায় ফেলে রেখে এসেছো? দিদি, এই নিন। দিদি, তুই এই গাড়িতে কেন এলি? সব পরে বলবো। মা কেমন আছে রে? মা তো আইসিইউতে। আচ্ছা চল। বাবা, বাবা, তুই এসেছিস মা? মায়ের এরকম কি করে হলো বাবা? দোতলার সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে গিয়েছিল তোর মা। তারপর ডাক্তার বলছে এখনো বিপদ কাটেনি। আমি মায়ের কাছে যাব বাবা, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। এখন তোর মায়ের কাছে যাওয়া যাবে না রে, আইসিইউ এর ভেতরে যাওয়ার তো পারমিশন নেই। তুই বাইরে থেকে দেখতে পারিস তোর মাকে। আয় মা, আয় আমার সঙ্গে, আয় আয়। দিদি, দিদি তুই বরং বাড়ি যা,
আমি তো আছি এখানে মার কাছে। না, আমিও থাকবো। তুমি বাড়ি চলে যাও। তুমি ফ্লাইটে করে এতটা এসছো, তুমি বরং বাড়িতে গিয়ে একটু রেস্ট নাও। ওকে চিনতে পারছিস না প্রিয়া? রমাকান্ত কাকু, কত ওর কোলে পিঠে চড়েছিস। না না, অতদিন আগের কথা ওর কি করে মনে থাকবে? আমি রাজের কাছে শুনেছিলাম তোমার কদিন বাদে পরীক্ষা। আমি ওকে বলেছিলাম বৌদির খবরটা তোমাকে না জানাতে, তাই বৌদির ব্যাপারটা ওকে জানাতে বারণ করেছিলাম। ও আমার কথা শুনলো না। তো রমাকান্ত কাকু এখন এখানেই ট্রান্সফার হয়ে এসেছে। ও হলো এসিপি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। বাই দ্য ওয়ে রাজ, একটা কথা তো তোমায় বলতেই ভুলে গেছি। কি? আমার ছেলে সুজয় কালই এমবিএ কমপ্লিট করে বাইরে থেকে ফিরে আসছে। আচ্ছা, একটু ভালো করে দেখুন ম্যাডাম, এখানে প্রিয়া নামের কোনো মেয়ে ভর্তি হয়েছে? না মানে এখানে প্রিয়ার পরিচিত কেউ ভর্তি হয়েছে? দেখুন, প্রপার নাম অ্যাড্রেস ছাড়া এইভাবে ইনফরমেশন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ ম্যাডাম, আমাকে একটু হেল্প করুন। আপনি জানেন না ওই মেয়েটার জন্য আমার কত বড় ক্ষতি হয়েছে। আমার গাড়ি পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সরি। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আপনাকে নয় ওনাকে। আচ্ছা, আইসিইউ রুম নাম্বার 16টা কোথায়? 4th ফ্লোরে, লিফট থেকে বেরিয়ে গিয়ে ডান দিকে। থ্যাঙ্কস। ওয়েলকাম। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি ওনাকে তো বেশ বলে দিলেন, কিন্তু আমাকে বলছেন না কেন? এইখানে এনকোয়ারি লিখে বসে আছেন আপনারা, আর প্রিয়াকে খুঁজবো আমি? এই ছাড়ো ছাড়ো, প্রিয়া আয়। দেখুন ম্যাডাম, আমি আপনার সময় নষ্ট করতে চাই না। প্রিয়া কেমন দেখতে যদি আমি আপনাকে বলে দিই, তাহলে কি আপনি আমার হেল্প করতে পারবেন? বলুন। বলছি হাইটটা হচ্ছে এই এই আমার থেকে একটু কম, ফর্সা, দেখতে সুন্দর, সবুজ টানা টানা চোখ, ঠিক যেমন তুই কিন্তু মায়ের খেয়াল রাখিস কেমন? আচ্ছা। ওই মেয়েটা দেখুন, ওই যে বেগুনে ড্রেস পরে যাচ্ছে, প্রিয়া ঠিক ওর মতন দেখতে। দেখুন আপনি, তুই কিন্তু রোজ দুবেলা আসবি, ওষুধ খাওয়াবি। এটা তো প্রিয়া। প্রিয়া, কি করছেন এটা? পেশেন্টের উপর পড়ে যাচ্ছে। ভালো থাকি। টাটা। ফোন টাটা। প্রিয়া প্রিয়া প্রিয়া। এই যে হ্যালো 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 হ্যালো, এখানে নয়, হ্যালো এখানে। কি চাই? বলছি প্রিয়া রায়চৌধুরী এখানে থাকে? বউ চুরি? হ্যাঁ? তা তোমার বউ চুরি গেছে তো আমি কি করবো? বউ চুরি আমার হয়নি, বউ চুরি তোমার হয়েছে। তোমার 6 নম্বর বউ তার 7 নম্বর স্বামীর সাথে পালিয়ে গেছে। মালটা বয়রা কোথাকার। ও তা ময়রার সাথে পালিয়ে গেছে তোমার বউ? আর ধরতে দিকা। বলছি আমি প্রিয়ার সাথে দেখা করতে এসেছি। তা এত চিৎকার করে বলার কি আছে? তা প্রিয়ার সাথে কি দরকার তোমার? মাল্য নিয়ে কথা আছে। ও মানে টাকা পয়সা ধার করেছিলে, শোধ দিতে এসছো। আমাকে দাও, আমি দিয়ে দেবো। এই আমি এখানে মাল্লু দিতে আসিনি, মাল্লু নিতে এসেছি। আমার হকের টাকা আজকে আমি এখান থেকে নিয়েই যাব। কি ব্যাপার কেষ্ট? ওই তো বাবু, এই ছেলেটা এসে বলছে ও নাকি বর্দিমণির কাছে টাকা পায়। কে যাতা বলছো? না 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 না, যাতা নয় স্যার, আমি সত্যি বলছি। প্রিয়া, প্রিয়া। যাই বাবা। কি বাবা? তুমি? বাহ ম্যাডাম, বাহ বাহ বাহ, ধন্য, আপনি একদম ধন্য। আরে আপনাকে খুঁজতে গিয়ে যে হ্যাপা পোহাতে হয়েছে না আমাকে। Shut up! হ্যাঁ? চিনিস ওকে? বলে? হ্যাঁ। তো ও বলছে ও নাকি তোর কাছে টাকা পায়। কি? ইম্পসিবল। সে কি ম্যাডাম?
এয়ারপোর্ট থেকে হসপিটাল যাওয়ার সময় গাড়িতে উঠলেন, গাড়ি স্পিড বাড়াতে বললেন, ট্রাফিক সিগন্যাল ব্রেক করতে বললেন, তারপরেই অ্যাক্সিডেন্ট। সব ভুলে গেলেন আপনি। আপনি তো দিব্যি অন্য গাড়ি ধরে সাইড হয়ে গেলেন, তারপরে পাবলিক আমার গাড়ি পিটিয়ে কি হাল করেছেন আপনি জানেন? এক মিনিট, কত টাকা দিতে হবে তোমাকে? হ্যাঁ হ্যাঁ বলছি স্যার, বলছি হ্যাঁ, এই ফার্স্ট বাম্পার 1500 টাকা, হেডলাইট 2400 টাকা, সামনের কাজটা বাস ওসব শোনার দরকার নেই আমার। কেষ্ট, বলুন স্যার। ওকে অফিস অ্যাকাউন্টেন্টের কাছে নিয়ে যাও। হ্যাঁ। ওর যা লাগে দিয়ে দিতে বলবে। এই চলো। স্যার আমার গাড়িটা যতদিন না ঠিক হচ্ছে ততদিনের জন্য যদি একটা কাজ পাই তাহলে বড় উপকার হবে স্যার। নো প্রবলেম, বাবা তোমাকে অফিসের জেনারেল ম্যানেজার করে দেবে। রিয়া, কি কাজ করতে চাও তুমি? আপনি যা দেবেন, গাড়ি চালানো থেকে শুরু করে যা বলবেন সব পারি। আচ্ছা কেষ্ট, হ্যাঁ তুমি তো কদিন ছুটি নেবে বলছিলে। তাহলে এক কাজ করো, হ্যাঁ। তুমি কটা দিন রেস্টেই থাকো, ও গাড়িটা চালাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কি নাম তোমার? আকাশ। কেষ্ট, হ্যাঁ আজ থেকে আকাশ তোমার সঙ্গেই থাকবে। চলে আয়। এই ঘরে পা দিয়েই আমার চাকরিটার দিকেই নজর পড়লো তোমার। চাবিটা চাবি হ্যাঁ অগত্যা। এই, 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 কোথায় গেল? কিছুই তো দেখতে পাচ্ছি না। हाँ जया, मुझे एडमिट कार्ड मिल गया। थैंक यू। अंकल को प्लीज बोल देना आई एम सो ग्रेटफुल टू हिम।